হাই এভরিওয়ান, আমি কেয়া। আমার একটা পুরনো ব্লগে সবাইকে অনেক স্বাগত। রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি বেরু করতে। না, একদমই না। আমরা যাচ্ছি হসপিটালে, কারণ ডোডোর অ্যাপয়েন্টমেন্ট আছে। আমরা ইন্ডিয়ায় যাওয়ার আগে ওকে একবার চেক আপ করিয়ে নেব। আমরা নিজেদের বেবিদের যতটা খেয়াল না রাখি, এখানকার হসপিটালের ডক্টররা তার থেকে বেশি খেয়াল রাখে। 4 মাস অন্তর অন্তর আমার ছেলেকে ওরা অ্যাপয়েন্টমেন্ট ফোনে দিয়ে দেয়। ও বাধ্যতামূলক দেখাতেই হবে। আর যেহেতু এখানে জন্ম, তো ওরা বেশি করে টেক কেয়ার করে। তো আমাদের এদিকে খুব সুবিধা হয়। তো ইন্ডিয়া যাওয়ার আগে একবার ডাক্তার দেখিয়ে নিই, সব ঠিকঠাক আছে, আমাদেরও শান্তি, এখানকার ডক্টরেরও শান্তি। তো চলো যাওয়া যাক। তো আজকে আমরা এই যে গাড়িতে যাচ্ছি, এই যে ড্রাইভার। হসপিটালের ডিসটেন্সটা অনেক ডিসটেন্স। আধা ঘন্টা লেগে যায় গাড়িতে, পুরো আধা ঘন্টা, মানে জ্যাম না থাকলে। হ্যাঁ, আজকে পুরো লং ড্রাইভ, বুঝতে পারছো? পুরো এয়ারপোর্ট ছাড়িয়ে চলে যাই আমরা। এয়ারপোর্টেরও পরে না, এয়ারপোর্টের থেকেও পুরো কি বলে এয়ারপোর্টের পরে। এয়ারপোর্ট আমাদের বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা, জ্যাম না থাকলে। হ্যাঁ, এয়ারপোর্ট তো বেশিক্ষণ লাগে না। কি দারুণ লাগছে দূর থেকে। আমরা চলে এসেছি হসপিটালে, এখন ভিতরে যাওয়ার পালা। ডোডো গাড়িতে উঠে পড়েছে। এটা দাও মামা। আমরা এখন ভিতরে যাচ্ছি। মামা কোথায় ঘর দেখা। এখানে পুরো এরকম কার্টুন করা রয়েছে বাচ্চাদের জন্য। এদিকটা বাচ্চাদের সেকশন, যাতে বাচ্চারা বোর না হয়, আসার পরে এগুলো দেখে মজা পায়। কি দারুণ না? বিদেশে হসপিটালগুলোতে মানুষকে কখনো দুঃখে থাকতে দেয় না। এই দেখো, এরা সারাদিন এরকম সেজেগুজে সবাইকে আনন্দ দেয়। কি ভালো লাগে। যাদেরও মন খারাপ থাকে তাদেরও মন ভালো হয়ে যায়। আর বেবিরা তো অনেক আনন্দ পায় এগুলো দেখে। আর চলো, আমার ডোডোর ডাক চলে এসেছে। এখন ওকে নাঙ্গু করে দেওয়ার পালা। প্রথমেই নার্স ওর ওয়েট আর হাইটটা চেক করে তারপরে আমাদের ডক্টরের কাছে পাঠিয়ে দেবে। আর ডোডোকে আমি এখানে ছোট্ট একটা মেশিন দেখতে পাচ্ছ, এইখানে বসাবো ওর ওয়েট মাপার জন্য। দেখো, এই জন্য আমি ভিডিওটা ব্লার করে দিয়েছি, কারণ এখানে আমার ডোডো পুরো নাঙ্গু। প্রথমে বসানো ঠিক হয়নি, তাই নার্স বলল আবার উঠিয়ে সুন্দরভাবে বসাতে। আমার ডোডো ভয় পায় তো, ও ছোট বেবি তো, তাই। তো চলো, ওর এখানে ওয়েট হয়ে গেছে, ওয়েটটা বাড়েনি, কিন্তু ডক্টর বলে ও ঠিক আছে। তারপরে মায়ের মন তো কিছুতেই মানতে চায় না। এই যে ইনিকে ডক্টরকে দেখছেন না, ইনি ডক্টর না, উনি হচ্ছে আমার কাছে ভগবান। এত ভালো একজন মানুষ, বিশ্বাস করো আমার লাইফে, মানে আমি বিদেশে দেখিনি। ওনাকে পেয়ে আমি ধন্য। ভগবান যেন সবসময় ওনার মঙ্গল করে। বিদেশে আমি এনাকে পেয়েছি, আর ইন্ডিয়াতে একেবালা যে ডক্টর আছেন, বাচ্চাদের ডাক্তার, উনি ভগবান। সত্যি এত ভালো ব্যবহার, আর এত সুন্দরভাবে ছোট বেবিদের দেখে, সময় ধরে নিজের সন্তানের মতো। মানে বিশ্বাস করো, এনাদের যতই প্রশংসা করি না কেন কম হয়ে যায়। আমার ফ্যামিলির মতো সমস্ত কথা এসে ওনার সাথে শেয়ার করি। আমার ডোডোর কি হয়েছে, আমি আশায় বসে থাকি কখন ওনার অ্যাপয়েন্টমেন্ট পাবো, আমি আমার ছেলেকে ওনার কাছে এসে দেখাবো। উনি যখন বলবে আমার ডোডো ভালো আছে, আমার মনটা ঠান্ডা হয়ে যায়। চলো, ডোডোকে দেখানো হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। আর আমি একবার বাড়ির থেকে বেরোলে না, গাড়ি করে আমার ঘুরতেই শুধু মন চায়, কিন্তু যে ড্রাইভার, সেভাবে আমি কতক্ষণে বাড়ি ফিরবো। তো এখানে ভিডিওটা শেষ করছি। এটা হচ্ছে ব্রিজ, আর এটা স্ট্যাচু, ভীষণই সুন্দর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বিদেশে এইভাবেই চিকিৎসা